তো বন্ধুরা, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। তো দিনের প্রথম ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর এখন বাজে হলো 3টে থেকে 3:30 মতন বাজতে পারে। তো চলো দেখে আসি পায়রা কটা কেমন কি রয়েছে। আর বলেছিলাম কি আজকে টমকে ছেড়ে দেবো, তো বিকেলে ছেড়ে দেবো। এখন তোমাদের দেখাতে থাকবো। আর নতুন একটা খোপ বানিয়েছি, আর কালকে দেখি 5-6টা পেটি নিয়ে আসবো, ওইগুলোকেও আবার একটা খোপ বানাবো। তো চলো দেখে আসি। খোপটা আমি উপরের দিকে বানিয়েছিলাম, দেখো দুটো, ঠিক আছে। জাস্ট এটা হলো ভিতর দিকে থাকবে যখন রাত হয়ে যাবে, ঠিক আছে। আর এখানটা হলো সব পায়রাগুলো রয়েছে, দেখো সব কটা রয়েছে। এসব দেখো 4টে পায়রা রয়েছে, একটা চটিয়াল, তারপরে এই পায়রাটা রয়েছে, নামটা ভুলে গেছি, রেগদার। কালডোমটা রয়েছে, ম্যান্টাস কালডোমটা রয়েছে, আর এখানটা আমাদের বেবি রয়েছে। দেখি সাইড সাইড সাইড, এ দেখো। তো পায়রার পুরো ডেকোরেশনটাও আমাদের দেখাচ্ছি। দেখো একদম ঘাটিয়ে লাগছে দেখতে কিন্তু, ঠিক আছে। কিন্তু যখন রোদ হয় তখন রোদটা পুরো পুরো জালের খোপে সামনের দিকেই পড়ে বলতে গেলে, ঠিক আছে। এখানে পুরো রোদটা পুরো পায়রাগুলো রোদটাও খেতে পারবে। তো বেশি লেট না করে সবার আগে ওই খোপে যেয়ে আসি, ওই খোপের মধ্যে কে কী করছে। আর তোমাদের কালকে ভিডিওতে শর্ট ভিডিও বলেছি, বলাতে হয়নি, যে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে সুদীপের বাড়ি থেকে যেই বেবিটা এনেছিলাম, বেবি বলতে ডিমটা এনেছিলাম, ওটা 2 দিন পরে বেবিটা মারা গেছে। তো একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো দেখেছো। তো বেশি কথা না বলে চলো ওই খোপ থেকে ঘুরে আসি। খোপের ভিতরেই রয়েছে আমাদের সব পায়রাগুলো। একটা পায়রা এসেছে, আমি বলবো। তো আমাদের পায়রাটা হলো, দেখাবো দেখাবো, অতটা ব্যস্ত কেন? সবার আগে এর খোপটা দেখে নিই কেমন কি রয়েছে। এক্সাইটেড হলে হবে না, এদের 2টো ডিম রয়েছে, ঠিক তো দাঁড়া। হ্যাঁ, 2টো ডিম রয়েছে, যেহেতু একটা প্লাস্টিকের ডিম আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা প্লাস্টিকের ডিম, বিশ্বাস না হলে দেখো, প্লাস্টিকের ডিম, ঠিক আছে। আর একটা আছে, এই দেখো ওর সাইডে আরেকটা রয়েছে, 2টো, ঠিক আছে। তো একে বেশি ডিস্টার্ব করলে এর আগের বার একটা বাচ্চা মেরে ফেলেছিল এইভাবে, তো ডিমও ভেঙে ফেলেছিল। আর এখান থেকে বলতে গেলে আমাদের সব পায়রাগুলো এখান দিয়েই রয়েছে। আর আজকে তো টমের বলতে ডানাটা খুলে দেবো। তো সবার আগে টমকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই দেখো টম, এই যে আমাদের টম। বলো, এতদিন ভিডিওর মাধ্যমে আসুনি, কেমন লাগছিল? টম বলছে আমার খুব খারাপ লাগছিল। এই 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণটা একটু অসুবিধা হচ্ছিল। 2 দিন বা 1 দিন হয়েছে, তো একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য ভিডিওতে দিতে পারিনি। আর যখন একটু বলতে গেলে টাইম হয়েছে, তখন আমি শর্ট ভিডিও দিয়েছি বা ছবি পোস্ট করেছি। আর আজকে অনেকটাই টাইম আছে, আজ থেকে পুরো দিনের বলতে গেলে কন্টিনিউ ভিডিওটা আপলোড করব। তো দেখতে থাকো, পায়রাগুলোকে ছেড়ে নিই বাইরে, আর নতুন পায়রাটাও তোমাদেরকে দেখাবো। তো সবার আগে খাবারগুলো নিয়েছি, খাবারও কী কী মিশিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের এখানটা একটা পায়রা রয়েছে, সেই পায়রাটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মুখী। তো আমাদের মুখিটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে। এটা হলো নরমুখী একটা, আর কাল বা আজকে রাত্রে একটা মাদি মুখী নিয়ে আসবো, এর জন্য জোড়া দেয়া। তো দেখো মুখির কোয়ালিটি দেখো, এদিকে 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 এদিকে, এই দেখো মুখী, মানে খতরনাক লেভেলের স্প্রিং কাঁপানো আছে এর। এ এখন এখান থেকে কী খাওয়া দাওয়া করছে। আর এদেরকে গ্রিড বানিয়েছিলাম, সেই গ্রিডটাও আমি কাল সকালের দিকে দিয়ে দেবো। তো এদের বেশি লেট না করে খেতে দিয়ে দিই। খাবারের পাত্রটা এখান থেকে নিতে হবে। আমাদের পায়রা বেরিয়ে গেছে একটা, আমাদের রেগদারটা বেরিয়ে গেছে। আয় আয় আয়, চলো সোনামণি, তুমি ঘোপের মধ্যে চলো। কী করে বেরোলে তুই? কোথা এই দেখো কোথা দিয়ে বেরোচ্ছে পায়রাগুলো, দেখো। তো আমাদের মুখিটা এখানটা চলে আসছে, এখানটায় গেলেও নিচে পড়ে যাবে। আয় আয় আয়, সাইডে চলে আসছে। সর 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 সর। মুখিয়া তুমি কোথায় যাচ্ছ? চলো মুখিয়া, তুমি ভিতরে চলো। গাইস গাইস, কিছু দেখতে পেলে? মুখিকে কিন্তু হালকা করে ডানা বেঁধে দিয়েছিলাম, ঠিক আছে। তো একে সবার আগে খেতে দিয়ে আমার একে ধরতে হবে, আর একে ভালো করে সেলুটেপ লাগাতে হবে। চলাই চলাই। এই দেখো খাবারে কী কী আছে, শস্য আর ধান, কেউকে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বাড়ির থেকে শস্য নিয়েছিলাম, আর বাড়ির থেকেও ধান নিয়েছি। তো এদেরকে আগে খেতে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আর ওইখানটা আমাদের মুখিয়া চলে গেছে। আয় আয় আয়, হ্যাঁ। আর দেখো আমাদের মুখিয়াও চলে এসেছে খেতে। মুখিয়া বলো কেমন লাগছে এখন?
তো মুখিটা যেহেতু কালকে এনেছিলাম ভিডিও তো দিতে পারিনি, আর এখান দিয়ে মানে এরা অনেকটাই খাবার ছড়াচ্ছে, তো এর পাত্রটা আমার একটু বেশি বড় করে দিতে হবে। আর এখান থেকে যেহেতু ধান খাচ্ছে প্রথমবার পায়রার অনেকটাই অসুবিধা। বন্ধুরা এরা অনেক দিন পরের থেকে গম, বলতে গেলে আমি তো বেশিরভাগ বাজরা গম শস্যই খাওয়াই, তো এদের ফার্স্ট টাইমের দিকে যার বাড়িতে যখন ছিল সে হয়তো ধান মান খাইয়েছে, তো আমার বাড়িতে আনার পর একদিনও ধান খাওয়ানো হয় নাই, তো প্রথমবার খাওয়াচ্ছি। এদের যদি কোনো অসুবিধা হয় আপন হে না ট্রিটমেন্ট করে নেবো। কালডমটা বেশিরভাগ ধানটা খাচ্ছে, যেহেতু এর বেবি হলে ওদেরকে ধান খাওয়ানো যাবে না, কারণ গলায় ফুটে যাবে। আর যেহেতু ধানে আলটা আছে তার জন্য অনেকটা রিস্কি হয়ে যায় ধান খাওয়াতে। আর যেহেতু সরু ধান এটা, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ধানের সাইজটা কেমন কি, একটা দুটো দেখো ধানের সাইজটা কেমন দেখেছো। এই ধানের যে আলগুলো আছে তার জন্যই প্রবলেম করে সব সময়, তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক। তো বন্ধুরা তোমাদের সাথে সকালের ভিডিওতে দেখা হচ্ছে, আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথেও ভিডিওটা শেয়ার করবে, আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই।